আমার জীবনে ঘটেছে। আচ্ছা বলুন। আপনার এই পৌষ মাসের সেবা, এই পৌষ মাসটাই, হ্যাঁ, তো এই সময় আপনার সব কিছু হয় তো, ঝড় জল মেঘলা পরিবেশ সব কিছুই হয়। তো আজ থেকে বছর 5-7 বছর আগের কথা বলছি। তো তখন আমারই সেবা, আর আমি আগে করতাম প্রত্যেক দিন আপনার আগে স্নান করে মন্দিরের কাজকর্ম সেরে ঠাকুরের সেবা, তারপর বেলা হলে দ্বীপ্রহরকালীন ভোগ ব্যবস্থা এটাই করতাম আমি। তো এরকম ওই এত ঠান্ডায় নিজে স্নান করে গোপালকে স্নান করাচ্ছি, দামোদরকে স্নান করাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার বিগত 5-7 বছর আগের কথা বলছি। তো একদিনকে স্নান করাতে করাতে এই যতবার এই কাপড়টা এই সরু মতো করে ওই নাসিকার জলটা বের করতে যাচ্ছি ওই দামোদরের, ততবার ওই আপনার কাপড় চলে আসছে কাঁচা সর্দি। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি শুনতে অবাক হয়ে যাবেন যে এটা আবার হয় সম্ভব। তো আমি প্রথমে ভাবলাম যে এই কী ব্যাপার, এটা এখন হচ্ছে কেন। তারপর বুঝলাম যে ঠাকুরের কি ঠান্ডা লেগে গেল এত সকালে স্নান করার জন্য। তো তারপর দিন থেকে বললাম, ঠাকুর তুমি আমাকে অপরাধ দিও না, আগে আমি স্নান করব, কাল থেকে আমি অন্য ভোগ রান্না করব, তারপর তোমার মন্দির তোমার সেবা করবো। টাইমটা একটু ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার টাইমটা একটু ইয়ে হয়ে বটে, দেরি হয়ে যায় বটে, কিন্তু তোমাকে আমি ঠান্ডা লাগতে দেবো না। তো সেই যে এটা আমি করে আসছি তারপর থেকে, তো এটা আপনার আর বলতে নেই। তারপর থেকে আর কোনো রকম ঠাকুরের এইরকম সর্দি, বুঝতে পারলেন, এটা আবার তারপর থেকে আপনার এই চলে আসছে। হ্যাঁ, আমি এখন এই করি কি, প্রথমেই নিজের স্নান এবং অন্ন ভোগ হয়ে যায়, তারপর সব শেষে আপনার একটু বেলা হলো, গোপালও বলে আরাম। কিন্তু হ্যাঁ, গোপাল যে ছোট ছেলে উনি তো বলতে পারছেন না যে আমার ঠান্ডা লাগছে, ওই সেটাই ইঙ্গিত দিচ্ছেন যে না এটা করা ঠিক নয়। আচ্ছা, তারপর বেশ কিছুদিন পর একটা কীর্তন শুনলাম, কীর্তনিয়া সুমন ভট্টাচার্য। আচ্ছা, তো কীর্তনে উনি বললেন যে যখন অসহ্য ঠান্ডা, তো তখন ঠাকুর করবেন একটু ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করবেন। আচ্ছা, ঠাকুর তাহলে ঠান্ডা লাগবে না, আরাম হবে। তো এটা যেহেতু আমাদের পূর্বপুরুষরা বংশ পরম্পরায় কেউ কোনোদিন করেননি বলে আমি সাহস করছি না। উনি বলাতে একটা পণ্ডিত লোক, হ্যাঁ উনি বললেন ঠাকুরকে একটু ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করাবেন, ঠাকুরের আরাম হবে, আনন্দ পাবেন এবং ঠান্ডা লাগবে। কারণ আমরাই যখন গরম জলে আপনার বাচ্চাকে আপনি স্নান করাচ্ছেন একটু গরম জল করে ঠান্ডার দিনে, তেমনি ঠাকুরকে নিজের পুত্রবৎ এরকম আর কি চিন্তা ভাবনা করে আপনি এটা করুন, তাহলে কিন্তু আপনার মঙ্গল হবে এবং ঠাকুর হবেন সুপ্রসন্ন।